হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন এটা কি? এটা কিন্তু আমরা সবাই চিনি। হ্যাঁ, এটা হচ্ছে ভাত। আমি ১ মুঠ ভাত নিয়েছি। দেখুন আমি এই ভাত দিয়ে এক মজার এবং দুর্দান্ত রেসিপি তৈরি করছি। তার জন্য আপনাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি। ওকে? দেখুন আমি ১ মুঠ ভাত নিয়েছি এবং হাফ কাপ চামচ নিয়েছি আটা, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি এবং একটি ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। এই ডিম দিয়ে সব উপকরণগুলো সুন্দর করে আমি মিক্সড করে নেব। আমাদের বাসায় কিন্তু সবার বাড়িতেই কিন্তু যতই গরিব হোক বড়লোক হোক যাই হোক না কেন সবার বাড়িতেই কিন্তু ভাত থাকবে, মাস্ট বি। সো আমাদের যদি কখনো ঝাল ঝাল কোনো খাবার খেতে ইচ্ছা করে, কোনো উপকরণই নেই কিন্তু ভাত তো থাকবেই। সো ভাত এমনি এমনি তো খেতে ইচ্ছা করে না, তাই না? কোনো তরি তরকারি নেই, তখন কি করব বলুন তো? তখন আমরা এইভাবে মজার ঝাল ঝাল পকোড়া বা বড়া তৈরি করে আমরা ভাত দিয়ে খেতে পারি। সো দেখুন আমি ভাত নিয়েছি পরিমাণ মতো, মানে ১ মুঠ ভাত নিয়েছি, আটা নিয়েছি, নুন নিয়েছি, ঝাল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি এবং এবার সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আপনার ভাতের উপকারও মানে ভাতের উপকারও হবে, আবার আপনার হচ্ছে এখানে ডিম আছে, কোনো কিন্তু বাড়তি কোনো কিচ্ছু আমি ইউজ করি নাই। সো একদম ন্যাচারালভাবে সুস্বাদু এই রেসিপিটা আমি তৈরি করছি। দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করি নাই। সো দেখুন আমি কিন্তু ভাত দিয়ে মজার পকোড়া তৈরি করছি। অনেক পকোড়া বা বড়া তো খেলেন, এবার এই পকোড়াটা বা এই বড়াটা একবার বাসায় প্লিজ সবাই ট্রাই করবেন, খারাপ লাগবে না, 100% ভালো লাগবে। সো আমি এক এক করে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। এতে কিন্তু আপনার ভাতের ক্ষুধাও মিটাবে, আপনার খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসবে। ব্যাস অন্যরকম দারুণ এক স্বাদ আপনি পাবেন, 100% পাবেন। সো আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন ভাত আছে কিন্তু তরকারি নেই, তখন এইভাবে আপনারা পরিবেশন করতে পারেন, দেখবেন অন্যরকম এক ধরনের স্বাদ পাবেন। সো আমি একটা একটা করে উল্টে পাল্টে নিচ্ছি। আপনারাও বাসায় এই মজার রেসিপিটা তৈরি করবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই পাশে থাকবেন। আপনি যদি হিংসে করেন আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না। তো আপনি যদি মনে করেন আপনি বড় ইউজার বা বড় ইউটিউবার, তা আপনি আমার এই ছোট চ্যানেলে কেন আসবেন, কেন দেখবেন, এরকম যদি চিন্তাভাবনা মনোভাব করেন তাহলে কিন্তু হিংসা আপনার ভিতরে কাজ করবে। আর যাদের ভিতরে হিংসে কাজ করে তারা কিন্তু এগিয়ে গিয়েও আবার অনেক সময় পিছিয়ে আসে। সো নিশ্চয়ই আপনি চান না যে আপনি এগিয়ে গেছেন বলে আর পিছিয়ে আসতে পারবেন না, বা এগিয়ে গেছেন বলে আপনি আর এগিয়ে যেতে পারবেন না, এরকমটা কিন্তু চিন্তাভাবনা করবেন না। সো সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব। কে ছোট কে বড় এগুলো মাথায় কখনোই আনবেন না, কারোরই আনা ঠিক নয়। সো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে সত্যি করে বলবেন বন্ধুরা কেমন হয়ে। ১ মুঠ ভাত দিয়ে একটি ডিম দিয়ে মজার বড়া বা পকোড়া তৈরি করছি, এক দুর্দান্ত মজার পকোড়া। সো দেখুন না, আপনার বাসায় তরকারি না থাকলেও আপনি এই মজার ১ মুঠ ভাত দিয়ে ১ প্লেট পকোড়া বা বড়া তৈরি করে ভাতের ক্ষুধা নিবারণ করতে পারেন খুব সহজে, কারণ এই উপকরণগুলো আমাদের সবার বাসাতেই আছে। সো আমরা একটু টেকনিক্যালিভাবে যদি করি তাহলে কিন্তু আমাদের ভাতের ক্ষুধা মিটে যাবে একদম, গ্যারান্টি। সো আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। দেখুন ১ প্লেট হয়েছে, কিন্তু ১ মুঠ ভাত দিয়ে ১ প্লেট বড়া বা পকোড়া হয়েছে। কতটা লাল লাল এবং মচমচা হয়েছে একবার দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে বলুন তো। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না মোটেই। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিউজ আছে, তো শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইবারও হতে হবে। দেখুন মুড়মুড় করে ভেঙে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা গরম, সো খেতে পারছি না, যতটা পারছি খেয়ে দেখাচ্ছি। অনেকটা মজা হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে ১ মুঠ ভাত দিয়ে মজার পকোড়া।
সো দেখুন এবার আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনারাও কিন্তু এই মজার খাবারটা তৈরি করে খেতে পারেন, আর টমেটো সস হলে আরও কিন্তু দারুণ লাগবে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা বন্ধুরা।